কে কে এই অচেনা অতিথি? আমার মনে হচ্ছে হবে তোমার কোনো রাজপুত্র, সেই জন্য রূপ যে তার চেহারা সবকিছু মিলে আমাকে যেন একেবারে পাগল করে তুলেছে। ভিনদেশী এক বন্ধু
মর্জিনা, তুমি এক কথা বলো না। তুমি হয়তো জানো না আমাকে একজন ভালোবেসে ফেলেছে। সে জানতে পারলে সে যে খুব দুঃখ পাবে, কারণ সে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছে। আমি যে তোমাকে অনেক ভালোবাসি বন্ধু। আমার ভালোবাসা কি তোমার চরণে স্থান পাবে না? বলো বলো বন্ধু বলো। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। উঠে কথা বলো রেখা। বন্ধু, মেয়েটি কে?
মর্জিনা, এই তো সেই রেখা, আমার প্রাণের রেখা। দাঁড়াও বন্ধু, আমি পানি নিয়ে আসছি। বলো বলো রেখা, কি হয়েছে তোমার? আহ বন্ধু, রেখা, পানি পান করো। আহ বন্ধু, আমি একই দেখলাম, একই স্বপ্ন নাকি সত্য? বলো রেখা, কি তোমার সেই স্বপ্ন? প্রাণবন্ধু রে, দুঃখিনী রে, রেখা, আর কাদা আহায়ো না। দুঃখিনী রে, আর কাদায়ো না। দুঃখিনী রে, আর কাদা আহায়ো না। না রেখা না, তুমি এসব কি বলছো রেখা? তোমার আশায় ঘর গোছার দুঃখের বোঝা হাতে নিলাম। তুমি বিনে গো বাঁচতে পারবো না। না রেখা না, কাজল, তুমি বিনে বাঁচতে পারবো না। তুমি বিনে বাঁচতে পারবো না। প্রাণ বন্ধু রে, দুঃখিনী রে, আর কাদা আহায়ো না। তুমি এসব কি বলছো রেখা? আমি ঠিকই বলছি বন্ধু, চলো আমরা এখানে থেকে অন্য কোথাও চলে যাই। আমার আমার মনে বলছে একই জমাট অন্ধকার যেন আমার চোখের সামনে নেমে আসছে। তুমি তুমি চলো আমার সাথে, আমরা এখানে থেকে অন্য কোথাও চলে যাব। রেখা, এই যে তোমার ভুল কল্পনা রেখা। তবু তোমাকে আবার ভয় হচ্ছে বন্ধু, চলো। তাই চলো রেখা। হাই খোদা, হ্যালো এই জীবন যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না খোদা। হ্যালো হ্যালো আজ নববর্ষী হয়ে আজ এই অন্ধকার কারাগারে তিলে তিলে শুকিয়ে পড়ছি। জালিমদের বয়ে আজ ওই নিজের সন্তানকে দূরে সরিয়ে দিয়েছি। হাই খোদা, এই জ্বালার চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও খোদা, তুমি আমাকে মৃত্যু নয়, পাবেন আপনি মুক্তি। কে কে তুমি বাবা? আর কে আমাকে দিবে মুক্ত করে? আমি 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 আপনাকে মুক্ত করে নিয়ে যাব বেগম সাহেবা। তাহলে যে
তোমাকেও আমার মতো কষ্ট ভোগ করতে হবে। শাস্তির ভয়ে আমি আমার কর্তব্য থেকে দূরে সরে যেতে দাঁড়াবো না। যদি জীবনে মৃত্যু আসে তারপরেও আমি আমার কর্তব্য পালন করবই। এবার চলুন। তাই চলো বাবা, তুমি কি পারবে আমাকে এই শত বাধা ডিঙিয়ে এখান থেকে নিয়ে যেতে? পারবো, খুব পারবো আম্মাজান। আপনার দোয়া মাথায় নিন, আল্লাহকে ভরসা করে আমি হাজার হাজার বাধা ডিঙিয়ে আমি আপনাকে আমার গন্তব্য নিয়ে যাবই। আসুন। তাই চলো বাবা। দাঁড়াও, তাকে তুমি কিছুতেই নিয়ে যেতে পারবে না। অজির শেখ, চুপ! কে তুমি? কোন সাহসে আমার কারাগারে প্রবেশ করেছ? মানুষের মানুষের অধিকার! হ্যাঁ হ্যাঁ, মানুষ। চাপ! বেঈমান! সাবধান দস্যু। বেশি বাড়াবাড়ি করলে তোমাকে বন্দি করতে বাধ্য হব। আমাকে বন্দি করবে? আমাকে বন্দি করার মতো বীর এই রূপনগরে আরেকটিও নেই। অজির সাহেব শাহজাদাকে বন্দি করে, শাহজাদাকে রাজ্যের লোভে শাহজাদাকে করেছে তুমি রাজ্য ছাড়া। বেগম সাহাবাকে বন্দি করে রেখেছে অন্ধকার কারাগারে। নিরহ চাষা কদম আলীকে রেখেছে বুকে পাথর চাপা দিয়ে। তাই তো দস্যু কালিকা সিংহের নেই গর্জে ওঠে। সেই কারাগার থেকে সবাইকে মুক্ত করে সেই কারাগারে নিক্ষেপ করবে তোমাদের মতো জানোয়ারদেরকে। তাই নাকি? ভালো তোমার ওই হিম্মত। বেশ, আমি দেখতে চাই মানে তোমার বাহুতে কত শক্তি। দেখি দেখি কার বাহাতে কত